19 জন শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছে। তারাও কিন্তু অনেকে কেউ কেউ এই অনশনের পরে অসুস্থতা হওয়ার পরে মেডিকেল সেন্টারে ছিল, সেখান থেকে কিন্তু আজকের এই যে এখন যে বিক্ষোভ সমাবেশ, সেই বিক্ষোভ সমাবেশে কিন্তু তারা আসছে এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের মুহুর্মুহু স্লোগান দিচ্ছে এবং ভিসির পদত্যাগ দাবি করছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু কুয়েট ক্যাম্পাসে এখন যে ভিসির পদত্যাগের দাবিতে কাফনের যে মিছিল নিয়ে বের হয়েছে, সেই মিছিলে কিন্তু আমরা আপনাদের ইন্টারিম জবাব চাই। ভিসি কেন নির্বাচনে? আমার ভাই ভিসি কেন নির্বাচনে? আমার ভাই ভিসি কেন ক্ষমতায়? আমার ভাই ভিসি কেন ক্ষমতায়? আমার ভাই ভিসি কেন ক্ষমতায়? আমার ভাই সচ্চয় কেন ক্ষমতায়? কেন ক্ষমতায়? এই কুয়েটিয়ানরা দিচ্ছে ডাক, দালাল মাসুদের নিপাতে চাক, কুয়েটিয়ানরা দিচ্ছে ডাক। আমার ভাই অনশনে, কেন নির্বাচনে? কেন নির্বাচনে? আমার ভাই অনশনে। দর্শক, আপনাদের যেমনটি জানিয়েছিলাম যে কুয়েটের যে অনশনরত শিক্ষার্থী তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু অনশনরত অবস্থায় এখানে 19 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। আজকে কিন্তু এখানে শিক্ষা উপদেষ্টা তিনি এসেছিলেন এবং আসার পর কিন্তু শিক্ষার্থীদের সাথে কিন্তু তিনি কথা বলেছেন, তাদেরকে অনুরোধ জানিয়েছিলেন যে তারা যেন অনশন থেকে অনশনের অব্যাহতি দেয় এবং অনশন থেকে যেন তারা ক্লাসে বা বাড়ি ফিরে যায়। কিন্তু শিক্ষার্থীরা কিন্তু সেই এক দফা দাবি, কুয়েটের যে বর্তমান ভিসি তার পদত্যাগ দাবি করেছেন এবং এরপরে কিন্তু আজকে জরুরি একটি সিন্ডিকেট সভা হয়েছে। সে সভায় কিন্তু কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ভিতরে একটি হচ্ছে 36 জন শিক্ষার্থী যাদেরকে বহিষ্কার করা হয়েছিল আগের সিন্ডিকেট মিটিং এ, সেই মিটিং এর সেই সিদ্ধান্ত কিন্তু প্রত্যাহার করে নিয়েছে এবং এছাড়া আজকের হল খুলে দেওয়ারও কিন্তু সিদ্ধান্ত নিয়েছে। যেটি ছিল আগামী 2 তারিখ খোলার কথা ছিল, সেটি কিন্তু আজকে খুলে দিচ্ছে এবং একইভাবে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু তাদের যে দাবি সেটা কিন্তু তারা জানিয়ে আসছে। তারা যেটি আমাদেরকে জানিয়েছে যে আমরা কিন্তু বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলেছি, তারা কিন্তু আমাদের বলেছে যে এই দাবি ছিল আমাদের আগে, এখন অনশনের শেষ মুহূর্তে এসে আমাদের এসব দাবি মেনে নিলে আমরা কিন্তু কোনোভাবেই খুশি না। এটা আমাদের প্রাপ্য, এটাই আমাদের অধিকার, এটাই আমরা চেয়েছিলাম। কিন্তু কুয়েট প্রশাসন সেটি দেরি করেছে। এখন আমাদের আর ঘরে ফিরে যাওয়ার সময় নেই। আমাদের একটাই দাবি, এক দফাই দাবি, কুয়েটের বর্তমান ভিসি তিনি যেন যে কোনো মূল্যে যে কোনো অবিলম্বে যেন তিনি এই পদ থেকে সরে যায়, সেই দাবিতে কিন্তু তারা এখন কাফিনের কাপড় নিয়ে কিন্তু মিছিলে নেমেছে বা তারা কিন্তু কফিন নিয়ে এসেছে এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে গত কয়েকদিনের যে তাদের 3 দিনের অনশনে কিন্তু নারী শিক্ষার্থীরা ছিল না, কিন্তু গতকাল রাতে কিন্তু রোকেয়া হলের তালা ভেঙে এখানে নারী শিক্ষার্থীরা তারা কিন্তু হলের মধ্যে প্রবেশ করেছে, যে কারণে কিন্তু আজকে এই আন্দোলনে কিন্তু অনেক নারী শিক্ষার্থীদের দেখা যাচ্ছে এবং তারা কিন্তু মুহুর্মুহু স্লোগান দিয়েছে। বর্তমানে আজান চলছে, যে কারণে কিন্তু তারা সাময়িক সময়ের জন্য কিন্তু তাদের এই মিছিল বন্ধ রেখেছে। আমরা কিন্তু আপনাদের এতক্ষণ দেখাচ্ছি যে আসলে কুয়েটের যে শিক্ষার্থীরা যে আজকে যে মিছিলে নেমেছে, তাদের যে দাবি এবং তারা যে প্রত্যাশা করছে যে অবিলম্বে কুয়েটের ভিসি তিনি যেন পদত্যাগ করেন, কারণ সারা দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই ভিসির পদত্যাগের দাবি। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration.
Please visit our website and contact for details.